Hello বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম গ্লো এন্ড গাইস অ্যাজ ইউ নো আমি হলাম সৃষ্টি। আজ হচ্ছে সরস্বতী পুজো আর আজকে এই ভিডিওটা হতে চলেছে সরস্বতী পুজোর চিটচ্যাট গেট রেডি উইথ মি। আগের বছর আমি কোনো গেট রেডি উইথ মি শেয়ার করতে পারিনি, আমার কাকার বিয়ে ছিল তো আমি ওখানেই ছিলাম, তো সরস্বতী পুজোটা খুব হ্যাপাজেটের মধ্যে কেটেছে আমার। বাট এবছর আমি ফাইনালি আবার গেট রেডি উইথ মি শেয়ার করতে চলেছি। আমি নিজেও জানি না আমি কি আজকে সাজবো। আজকে আমি ব্ল্যাক শাড়ি পরতে চলেছি, ব্লাউজ আমার অলরেডি পরা হয়েই গেছে, গোল্ডেন ব্লাউজ অ্যান্ড ব্ল্যাক শাড়ি আমি পরতে চলেছি। সো চলো কি সাজবো কি না সাজবো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আলোর সামনে একদম সানলাইটে ভিডিও করছি, সো তোমরা একদম রিয়েল লুকটাই দেখতে পাবে। আই হোপ আজকে লুকটা ভালো হবে। সো চলো তাড়াতাড়ি করে আমি সেজে নিই। যেহেতু আমার বাড়ি একদম রাস্তার সামনে আর আমি জানলার সামনে বসে ভিডিও করছি, তো তোমরা অনেক অনেক গাড়ির আওয়াজ পাবে। বাট আমি চেষ্টা করছি যতটা জোরে আওয়াজ করে কথা বলা যায়, তাতে তোমাদের গাড়ির আওয়াজটা যাতে একটু হলেও কম আসে। আমি মাইক ইউজ করতে পারতাম, বাট ওটা খুবই ডিফিকাল্ট হয়ে যেত মাইক এরম ভাবে ধরে মেকআপ করা, তো আমি মাইক ইউজ করতে চাইছি না। আমি চাইছি এই ভিডিওটাকে যতটা ন্যাচারাল সম্ভব ততটা ন্যাচারাল রাখতে। সো ময়শ্চারাইজার আমি মেখে নিলাম, এটা আমার ডক্টরের প্রেসক্রাইব করা ময়শ্চারাইজার, তো ওটাকে একটু ভালো করেই মাখবো যেহেতু শীতকাল। সো ময়শ্চারাইজার ভালো করে মাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট, মুখটা হাইড্রেট থাকা খুব ইম্পর্টেন্ট। এবার পালা হচ্ছে বেস মেকআপ করার। বেস মেকআপের জন্য আমি সবার আগে ল্যাকমির প্রাইমার ইউজ করছি। দিনের বেলার মেকআপ তো বেস আমি খুব বেশি হেভি তো করবো না, আর বেসটাকে ভালো করে বসানোর জন্য যাতে খুব উঠে উঠে না থাকে তাই জন্য প্রাইমার ইউজ করা খুব ইম্পর্টেন্ট। মেনলি আমি টি জোনে ফোকাস করে প্রাইমারটাকে ইউজ করছি। ফটাফট করে মেকআপ করতে হবে। প্রাইমারটা খুব ভালো, জানো তো, মুখটাকে একদম ব্লার আউট করে দেয়, যেটা কিনা মেকআপের জন্য যাদের ওপেন পোর্স রয়েছে, আমারও রয়েছে, তো তাদের জন্য কিন্তু এই প্রাইমারটা খুবই ভালো হবে, কারণ প্রাইমারটা সত্যিই পোর্সগুলোকে প্রচন্ড ভালোভাবে ব্লার আউট করেছে। আর তোমরা দেখতে পেলে মুখটা ইনস্ট্যান্ট কিরম একটা মানে ব্রাইট হয়ে গেল, কিরম ব্লার হয়ে গেল, যেন বললো সব রকমের টেক্সচার মুখ থেকে চলে গেছে। প্রাইমারটা সত্যি খুব ভালো, তোমরা এই প্রাইমারটা একবার ট্রাই করে দেখতে পারো। অ্যাজ অলওয়েজ কোনো ভালো প্রোগ্রাম থাকলে আমার মুখে তো পিম্পলস উঠতেই হবে, তো তেমনভাবে আমার বেশ কয়েকটা পিম্পলস রয়েছে, যেগুলো অ্যাক্টিভ পিম্পলস নয় একটাও। তো দেন আমি ইউজ করে নিচ্ছি ফিটমির ফাউন্ডেশন, আমার শেড নাম্বার 230। সো আমার এই শেডটা খুব ভালো যায় আমার ফেসের সঙ্গে, তো আমি মোটামুটি এতটা পরিমাণ ফাউন্ডেশন নিয়ে এবার আমি মুখে বিউটি ব্লেন্ডার দিয়ে ইউজ করব। সরি গাইস, কালার কারেক্ট করতে ভুলে গেছিলাম, কারেক্টার এনেছি আমি, তো এটাকে ইউজ করি অন্তত। মুখে ফাউন্ডেশন লাগানোর পর আমার মনে পড়ছে যে কালার কারেক্ট করা হয়নি, একটু করে নি যখন আছেই। এটা অ্যাকচুয়ালি কন্ট্যুর, বাট এটা শেডটা আমার সঙ্গে যায় না, তো আমি এটাকে অ্যাজ আ কালার কারেক্টারই ইউজ করে নিই। মোটামুটি ভালো কাজ করে, বলবো না খুব ভালো, বাট হ্যাঁ টুকটাক যেইটুকু ডার্ক সার্কেলস হয়েছে সেইটুকু ঢেকে দেয়। আর এমনিও আমার ঘুম ঠুম তো উড়েই গেছে জীবন থেকে, তো ডার্ক সার্কেলসের আক্রমণ তো জীবনে হতেই হতো। আমি এখনো অবধি জানি না আমি কি মেকআপ করব, বাট কিছু একটা করব। স্মোকি করারও ইচ্ছা আছে, শিমারি করারও ইচ্ছা আছে, কোনটা যে যাবে আমার সঙ্গে আমি বুঝতে পারছি না। হালকা পাতলা কালার কারেক্ট করে নিয়েছি, এবার ফাউন্ডেশন ইউজ করার পালা, চলো সেটা ইউজ করে নিই। গলাটাই দিতে কিন্তু ভুলো না, অবভিয়াসলি মুখের সঙ্গে সঙ্গে অবশ্যই গলাতেও ফাউন্ডেশন দিও। আর আমার গলাটার মানে ব্যাকটা এবং ফ্রন্টটা যথেষ্ট ডিপ, সো তাই জন্য আমি গলাতে তো অবভিয়াসলি দেবো। বলবো না খুব বেশি দিতে, অল্প দাও কিন্তু দাও, মিস করে যেও না গলাটাকে কোনোভাবেই। তো ইয়েস, এবার আমি ফাউন্ডেশনটা চলো ব্লেন্ড করে নিই। এই বিউটি ব্লেন্ডারটা আমি জুডিও থেকে কিনেছিলাম। বিউটি ব্লেন্ডারটা খুবই ভালো আর খুবই নরম, আমাকে কোনো এফার্টসই দিতে হয় না সেরমভাবে, নিজের দিয়েই ব্লেন্ড হয়ে যায়। খুব ভালো একটা বিউটি ব্লেন্ডার। আমি চোখের এখানটা দিলাম না, কারণ আই ডোন্ট লাইক লেয়ারিং, আর এখানে তো কনসিলার অবভিয়াসলি দেবো। সো কি দরকার ফাউন্ডেশন দিয়ে লেয়ারিং করার, বসে দিনের বেলা মেকআপ যদি না বসে না, তার থেকে খারাপ আর কিচ্ছু হতে পারে না। টাইম নিয়ে ব্লেন্ড করতে হবে। আর এখন আমি ক্যামেরাটা একটু অফ করছি, কারণ পরবর্তী 10-15 মিনিট আমি এটাকেই ব্লেন্ড করবো। তো আই এম ডান উইথ দ্য ব্লেন্ডিং প্রসেস। আমার ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো, তার জন্য আমার মুখটা অনেক বেশি সাদা লাগছে, বাট বিশ্বাস করে এতটাও সাদা করিনি, খুবই ন্যাচারাল একটা ফিনিশ দিয়েছি। এবার কনসিলার ইউজ করে নিচ্ছি। আমি কনসিলার লাগাতে খুব ভালোবাসি ফাউন্ডেশনের থেকে, কারণ কনসিলারের যে কনসিস্টেন্সিটা হয় আই লাইক দ্যাট মোর। এই কনসিলারটা বেশ ভালো, কিন্তু এটার একটাই সমস্যা, সেটা হচ্ছে এটাকে ইউজ করে তাড়াতাড়ি করে ব্লেন্ড করতে হবে, নাহলে এটা ড্রাই হয়ে যায়। আর এখানে আমার কিছু পিম্পলস রয়েছে, যেগুলোর জন্য আমি এখানটায় মেনলি কনসিলারটাকে ইউজ করা প্রেফার করি আমার ক্ষেত্রে। সরস্বতী পুজো এমন একটা পুজো যেটা নিয়ে মোটামুটি সবারই প্ল্যানিং থাকে, শুধু আমার বলে না, বড় থেকে ছোট সবার প্ল্যানিং থাকে এই পুজোটাকে নিয়ে। তো আমিও তেমনই এক্সাইটেড। কোথায় কোথায় ঘুরবো এখনো অবধি জানি না, কিন্তু ঘুরবো, আর কিছু তো কোথাও তো যাবো রে ভাই।
কনসিলারটাও আমার ব্লেন্ড করা ডান। একটু তাড়াতাড়ি করেই করতে হচ্ছে, কারণ যেহেতু টাইম হয়ে গেছে, বেরোতে হবে তাড়াতাড়ি মধ্যে। এবার এই একটা বড় ব্রাশ আছে, এটা আমার না, এটা আমার দিদির, বাট ভুল করে আমি আমার ব্রাশ ভেবে নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমি না, আমার মা ভুল করে নিয়ে চলে এসেছে, মায়ের কোনো আইডিয়াই নেই। দেখেছে যে দিদির কাছেও এই ব্রাশ আছে, আমার কাছেও এই ব্রাশ আছে, তো প্রীতি দিদির ব্রাশ আমার মা নিয়ে চলে এসছে ভুল করে। ও বেচারা এটা দিয়ে রোজ পাউডার ইউজ করতো। তোমাদেরকে সবসময় বলবো কম্প্যাক্ট পাউডার বা লুজ পাউডার যাই বলো না কেন, সবসময় ব্রাশ ইউজ করবে, এরকম টাইপের স্পঞ্জ কিন্তু ইউজ করো না। এতে কিন্তু বড্ড মেকআপটা মানে এরম মানে ব্লেন্ডিংটা ভালো করে হয় না। ব্রাশ দিয়ে করলে খুব ন্যাচারাল ফিনিশ আসে আর মেকআপটা সেটও হয়। আর একটা কথা যেটা খুবই সারপ্রাইজিং, সেটা হচ্ছে আজকে ফেব্রুয়ারি 2 তারিখ, আর রীতিমতো কালকে পাখা চালিয়ে ঘুমাতে হয়েছে। এখনই যদি এত গরম পড়ে, সরস্বতী পুজোর সময় এত গরম কেন পড়ে ভাই? কোনো বছর পড়ে না। এবার যদি ফেব্রুয়ারি মাসে এই গরম পড়ে, তাহলে গরমকালে যে কি হতে চলেছে এখন থেকে আন্দাজ করা হয়ে গেছে। বুঝতে পারছি গরমে এবার কি লেভেলের গরম পড়বে। কম্প্যাক্টটা দিয়েও একবার আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে কিনা সব জায়গায় ভালো করে এটা ব্লেন্ড হয়ে যায়। খুবই গাড়ির আওয়াজ গাইস, প্লিজ ম্যানেজ করে নাও। আই নো তোমরা ম্যানেজ করে নেবে। অ্যাকচুয়াল ব্যাপারটা কি জানো, ম্যানেজ তোমরা করে নাও, ম্যানেজ আমি করতে পারি না। যখন আমি এডিট করি আর এরকম গাড়ির আওয়াজ শুনি, মাথাটা পট করে গরম হয়ে যায়। বাই দ্য ওয়ে, আমার ইউনিব্রোস কাট করা নেই, এখনই দেখলাম। এখনই আমি যাই ইউনিব্রোসটা কাট করি। ইউনিব্রোস শেপ করা ডান। একটা দেখতে পাচ্ছ এখানে একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে, যেটা এতক্ষণ এরকম ভাবে জয়েন্ট ছিল। আমি তো আইব্রো করি না, শুধু জাস্ট ইউনিব্রোটাকে একটু প্লাক করে নিই, এতে আরো ভালো লুকটা আসে। আই মেকআপ যাই হোক, আগে আইব্রোটা তো করে নিই। আমি ব্রাউন কালারের আইব্রো পেন্সিল নিয়ে এবার আমি আইব্রো করছি। এই টাইমে আমি কথা বলতে পারবো না বন্ধুগণ, তোমরা দেখতে থাকো। বেশি আমি কিছু বলছি না, বললেই এক্ষুনি ঘেটে যাবে। আইব্রো মেকআপের ভীষণ 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 ইম্পর্টেন্ট একটা পার্ট। আইব্রো যদি ঠিক করে না করো, তোমার মেকআপ দেখতে ভালো লাগবে না। আর আইব্রো না করলে তো ছেড়েই দাও মেকআপ ভালো লাগার আশা। ফিল করে নিয়েছি। আমার আইব্রোটা বেশ ঘন, তো আমি সামনের দিকে আর টানবো না। আর এমনিও দিনের বেলা মেকআপ তো কোনো মানেই হয় না সামনের দিকে টানার। এবার একটা ট্রিক্স দেখাবো, ট্রিক্স না সবাই জানে মোটামুটি, তবু একটা আমি বলবো যে সব সময় আইব্রো করে আইব্রোর নিচে উপরে কনসিলার দিয়ে ক্লিন করবে। এতে যে লুকটা আসে না, আমি বলে বোঝাতে পারবো না, এটা এত সুন্দর লাগে। এখনকার লুকটা আমার দেখো, আর আমি আইব্রো ক্লিন করার পরে তোমাদের লুকটা আগে দেখাই, দাঁড়াও। সো এইটা আমার এখনকার আইব্রো অ্যান্ড দিস ইজ দ্য আফটার লুক। প্রথমে এরম একটা ছোট ব্রাশ নেবে, এরম একটা কনসিলার নেবে, নিয়ে একদম এখান থেকে শুরু করবে লাইন করা। আমি বলছি না ইউ নিড টু বি প্রফেশনাল, জানবে নিজের মুখে মেকআপ করতে গেলে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হতে হয় না, সবসময় প্রফেশনাল স্ট্রোকসও দিতে হয় না। কোথায় কোন রংটা লাগবে সেটা একটু বুঝতে পারলেই মেকআপ করা যায়, আর কিছুই না। বেসিক্যালি তোমরা আমার মেকআপের স্কিলস অ্যান্ড স্ট্রোকস দেখে আই থিঙ্ক বুঝতেই পেরে গেছে যে আমি আমার মেকআপ নিয়ে ভীষণভাবে আনপ্রফেশনাল। তবে আমার মেকআপটা কি সবসময় খারাপ লাগে তোমরা বলো তো? ভালোই তো লাগে। সবসময় ওই প্রফেশনাল 14টা ব্রাশ দিয়ে 14টা দিয়ে যে করতে হবে এমন কোনো ব্যাপার নেই। এই যে এই জিনিসটা করলাম, এই জিনিসটার ক্যালমা, উফ কি যে ভাল লাগে। আমি কি বলবো, সব জায়গা যাওয়ার আগে এইটা করি। এই পুচকো একটা বিউটি ব্লেন্ডার দিয়ে জায়গাগুলো ব্লেন্ড করব। ব্লেন্ড করার পর খুবই ভালো লাগবে। এই পার্টটাতে না চেষ্টা করবে একটুখানি নিজের স্কিন টোনের সঙ্গে ম্যাচিং কনসিলার নেওয়ার। এবার দেখো, তুমি যদি আই মেকআপ আগে করে থাকো তাহলে ম্যাচিং নেওয়ার কোনো দরকার নেই, হাইলাইটিং শেডও নিতে পারো। কিন্তু যেমন আমার দেখো বেস মেকআপ করা হয়ে গেছে, কনসিলার ইউজ করা হয়ে গেছে, তার উপর দিয়ে যেহেতু আমি কনসিলার আবার ইউজ করছি, তাই জন্য আমি একটু ন্যাচারাল ফিনিশের জন্য আমার শেডের কাছাকাছি যেই কনসিলারটা সেটা ইউজ করছি। কারণ যদি আমি এখানে হাইলাইটিং বা আমার স্কিনের থেকে খুব লাইট কনসিলার ইউজ করতাম, তাহলে কি হতো, জিনিসটা সাদা লাগতো আর লেয়ারিং হয়ে যেত। তো আমি সেটা চাই না। তো ন্যাচারাল রাখার জন্য আমি এটাকে ইউজ করলাম। অন্যবার ভয়েস ওভার দিই, বাট এবার আমার কি ইচ্ছা হলো যে না, এবার আমার ঘর রয়েছে, এবার আমার কোনো আওয়াজের চিন্তা নেই, এবার আমি ভয়েস ওভার দেবো না। এবার আমি চিটচ্যাট গল্প করতে করতেই সাজবো। এবার আসছে মোস্ট কনফিউজিং পার্ট, সেটা হচ্ছে আই মেকআপ। আমি যে কি করব ঠাকুর, আগে দিয়ে লুকগুলো নিয়ে ভাবিও নি। আগে না অনেক হাতে টাইম থাকতো, সবকটা লুক নিয়ে অনেক চিন্তা ভাবনা করতাম যে এই করব না। কিন্তু এখন পড়াশোনার এত চাপ যে যেদিন সাজতে বসি সেদিন গিয়ে মনে পড়ে যে এই দিন প্রোগ্রাম আছে, এদিন একটু সাজাগোজা করতে হবে। স্মোকি আইস অনেকদিন করিনি, আর গ্লিটারিও দেবো। কালো কাজলটা দিয়েই আমি দেখি কি করতে পারি আর কি না করতে পারি। আমি যেটা ভাবছি যে আমি খুব হেভি কোনো স্মোকি আইস করব না, হালকার মধ্যেই করব, একটু ন্যাচারাল স্মোকি আইস করবো, অ্যান্ড উপর দিয়ে গোল্ডেন গ্লিটারও দেবো।
স্মোকি আইস করা अगेन आई एम वेरी अनप्रofessional। জাস্ট কাজলটাকে এখানে অ্যাপ্লাই করে নেবে এন্ড এই নিচের দিকটা ব্লেন্ড করবে। নিচের দিকটা ব্লেন্ড করতে করতে এটাকে উপরের দিকে তুলবে। ও গড, আমি ভুল কাজল চুজ করে ফেলেছি। এই কাজলটা একটুও স্মাচ হয় না, মানে স্মোকি আইস করার জন্য একটু স্মাজ হয় এমন কাজল নেওয়া উচিত। এটা একদমই স্মাচ প্রুফ, সো এটা একটুও স্মাচ হচ্ছে না, একটুও ব্লেন্ডই হচ্ছে না। মাথা পাগল হয়ে যাচ্ছে এটা ব্লেন্ড করতে গিয়ে। বাপরে বাপ, আমার চোখ খুলে চলে আসবে এবার। আমি যেই পরিমাণ ঘষছি, এই কাজলটা ইউজ করে আমার ভুল হয়েছে। ওয়াটার লাইনে এই কাজল ঠিক আছে, বাট স্মোকি আইসের জন্য এত স্মাচ প্রুফ কাজল কোনোদিনই ইউজ করা উচিত না, আমার খেয়াল ছিল না। যাই হোক, এই চোখটা করে নি চলো। সো আমার হালকা স্মোকি আইস করা ডান। এবার আমি কি করব বুঝতে পারছি না। এটার উপর দিয়ে হালকা একটু ব্ল্যাক আইশ্যাডো দিয়ে এটাকে একটু সেট করি আগে, তারপর দেখা যাচ্ছে স্টেপ বাই স্টেপ। আমার কাছে একটা এরকম প্যালেট আছে, তো সেই প্যালেটটা দিয়েই মোটামুটি করব। Again guys, I am very unprofessional about makeup, so please don't judge me. হালকা হালকা করে এটার উপর দিয়ে ট্যাপ করে দেব, নাহলে এটা তো কাজল, এটা স্মাজ হয়ে যাবে। সো আই এম ডান। আর এবার আমি এটার উপর দিয়ে হালকা পিঙ্ক বা নিউড কোনো শেড দেব। খুব গাড়ির আওয়াজ, খুবই গাড়ির আওয়াজ। আমি এই অরেঞ্জটা আর এইটা একটু মিক্স করে কোনো রকম একটা কালার বানিয়েছি, সেই কালারটাই এখন ইউজ করব। একটু এটাকে লাইটেন আপ করতে হবে, কারণ স্মোকি আইসটা দেখছি রিয়েল লাইফে একটু বেশি ডার্ক লাগছে। আমি কিন্তু যেখানে দেখো কাজলটা শেষ হয়েছে, যেখানটা ব্লেন্ডিং এফেক্টটা রয়েছে, ওখান থেকে বাকি উপরের জায়গাটুকুতে দিচ্ছি। আমি এই আইশ্যাডো প্যালেটটা প্রথমবারের জন্য ইউজ করছি, অনলাইনে কিনেছিলাম, বাট এটা খুবই পাউডারি যেটা দেখছি আমি। এমনি ভালো, পিগমেন্টেশন ভালো, বেশি নিতে হচ্ছে না, কিন্তু খুবই পাউডারি। আই থিঙ্ক এবার ঠিক লাগছে। হোয়াট ডু ইউ থিঙ্ক? এই সেম ব্রাউন কালারটাই আমি একটু লোয়ার ল্যাশ লাইনেও দিয়ে নিচ্ছি। সবসময় লোয়ার ল্যাশ লাইনটাকে আমরা মিস করে যাই, অনেক ক্ষেত্রেই হয় যে মিস করে যাই, কিন্তু একদম ভুলেও এটাকে মিস করার চেষ্টা করো না, কারণ এটা কিন্তু তোমার লুকটাকে আরো অনেক বেশি এনহ্যান্স করবে। প্রচন্ড গরম লাগছে, কি অদ্ভুত ব্যাপার গাইজ। আমি একটু পাখা চালিয়ে আসি, নাহলে আমি গরমে থাকতে পারছি না। আমার এত গরম লাগছে কেন আমি বুঝতে পারছি না, গরম সত্যি পড়েছে। যেহেতু গরমে আর থাকতে পারছি না, তাই বাকি মেকআপটা হবে ভয়েস ওভারে। সত্যি সরস্বতী পুজো এত গরম মানা যায় না। দেখো তোমাদেরকে কত বললাম চিটচ্যাট ভিডিও করবো, কিন্তু আমি জাস্ট থাকতে পারছিলাম না আর গরমের মধ্যে, তাই জন্য আমি পুরোপুরি পাখাটাকে চালিয়ে দিলাম। আর পাখা চালালে তো অনেক আওয়াজ আসবে, তো তাই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। এবার আইলাইনার পরার পালা। আইলাইনারের জন্য আমি ব্লু হেভেনের আইলাইনারটা ইউজ করছি। জানো তো আমার কাছে ল্যাকমি, মেবলিন অনেক কিছুর আইলাইনার রয়েছে, কিন্তু আমার জানি না কেন এই ব্লু হেভেনের এই মাত্র 70 না 65 টাকা দাম নেই, এই আইলাইনারটা যে আমার কি ভালো লাগে। আমি যবে থেকে এটা কিনেছি তবে থেকে আমি এটাই পরে যাচ্ছি। আইলাইনার হয়ে গেল, এবার ব্লাশ দেওয়ার পালা। এই যে এসএফআর কালারের এই ব্লাশটা মারাত্মক পিগমেন্টেড। আমি জাস্ট দেখালাম তোমাদেরকে, জাস্ট একটু ব্রাশটা যদি আমি টাচও করাই তাও কতটা কালার উঠে আসে। তো এটা মনে হয় আমার 7 জন্ম শেষ হবে না, কারণ এটা এত পিগমেন্টেড যে আমার জাস্ট এইটুকু একটুখানি লাগে। তো এটা কবে শেষ হবে আমি বলতে পারছি না, বহুদিন ধরে ইউজ করছি। আর আমি ব্লাশ লাগাতে বেশ ভালোবাসি, মোটামুটি নাকে ঠাকে পুরো ঝাড়ুর মতো করে এই ব্লাশটা লাগাই আমি। কাজল পরলে আমাকে অতটা ভালো মানায় না, মানে আমি কি সুন্দর দেখি, সবাই ডিপ করে কাজল পরছে, কত সুন্দর লুক আসে, কিন্তু আমার চোখে একদমই ওইটা মানায় না। চোখটা ছোট হয়ে যায়, আমার মুখে সত্যিই কাজল মানায় না। তো আমি জাস্ট চোখের কর্নার একটুখানি কাজল দিই। আবার এই দেখো এই কাজলটা দিলাম, এতে চোখটা অনেক সুন্দর ডেপথ আসে, দেখতেও ভালো লাগে। এটা যদি না দিতাম খারাপ লাগতো কিন্তু দেখতে, কিন্তু আমি যখন পুরো চোখে কাজল দিই তখন একদমই আমাকে বাজে লাগে। আমারও মাঝে মাঝে ইচ্ছা করে ওরম সাজার, কিন্তু সাজতে পারি না। যাই হোক, কাজল তো হয়ে গেল। এবার আমি আমার এই আইশ্যাডো প্যালেট থেকে একটু গোল্ডেন কালারের শিমার শেড নেব, নিয়ে ইনার কর্নারটাকে হাইলাইট করে দেবো। যেহেতু চোখের উপরে ডার্ক কালার্স রয়েছে, তো তাই জন্য ইনার কর্নারটাকে হাইলাইট করা খুব ইম্পর্টেন্ট। ইনার কর্নারকে হাইলাইট করলে কিন্তু দেখতে খুব ভালো লাগে। আমার মেকআপ হয়ে গেল মোটামুটি ডান। এখানে আমার বোন শাড়ি পরে একদম রেডি হয়ে গেছে। তো এবার আমার লিপস্টিক, জুয়েলারি অ্যান্ড আমার নিজের শাড়ি পরাটা বাকি রয়েছে, আর হেয়ার স্টাইলটাও বাকি রয়েছে। তো চলো পুরো লুক কমপ্লিট করে দেখাচ্ছি। उफ मेरे दिल में थोड़ी खाली सी जगह थी, उफ तूने आके बिन किराए ये जगह ली, कुछ कह भी न सकी ये कैसी बेबसी, यूं चुपके आया बिन बुलाया मेहमान। उफ मेरे दिल में थोड़ी खाली सी जगह थी, हमको ना खबर कब कैसे